হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি একজন অসহায় ব্যক্তির কাছে আইছি। উনি একজন অসহায় ব্যক্তি, নাইট গার্ডের চাকরি করে। ওর একটা বিস্তারিত তুলে ধরার জন্য আমি আইছি। তো উনির সাথে কথা বলার জন্য আমি সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আইছি। আপনারা উনির দুঃখ সুখের কথাগুলো একটু শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন। ভাই, আমি ফেনী জেলার এই লোক। এখানকার জন্মস্থান আমার দক্ষিণ বিরিঞ্চি আলীরাজ মৌলিবাড়ির সন্তান, আলী রাজার নাতি, আতর আলীর সন্তান। তা আমি ছোট ছেলে, আজকে দীর্ঘ অনেক বছর, অনেক বাবা মা মৃত্যুর পরে আমি অনেক কষ্ট করে পত্রপত্রিকা বিক্রি করে কোনোরকম জীবনযাপন করেছি। ছেলে মেয়ে বড় হয়েছে, তাদেরকে ভালো লেখাপড়া করাতে পারেনি। টাকার অঙ্ক আমার কাছে ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কোনোরকম দিন যাপন করছি। এখন বর্তমানে আমি জায়গা বাসাও হারিয়ে ফেলেছি। আমার অসুস্থতার কারণে জায়গা বিক্রি করে আমার অসুস্থতার চিকিৎসা চলছিল। আমার বোনেরা বাইরা সহ মিলে এই জায়গা বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে। আমি এখন ছেলে মেয়েদেরকে নিয়ে আমি 7 নং ফেনী জেলা 7 নং ওয়ার্ডে বসত বাড়ি রেয়ারুদ্দিন হাজিবাড়িতে আমি ভাড়া থাকি। সেখানে আমি এখন বসত করি। প্রতি মাসে আমি 5 থেকে 6-7 হাজার টাকা ভাড়া দিতে হয়। আমার ছেলেরা যার দিন আনি দিন রোজগার করে, সেখান থেকে কিছু কিছু রেখে ভাড়া দিই। এখন বর্তমানে আমি 2টা মেয়ে আমি চাঁদা তুলে বিয়ে দিছি। এই ধার কর্জ করছি, কর্জগুলো দিতে পারতেছি না। যে ব্যাংকে যে টাকার জন্য আমাকে আসি, বারবার অপমানে অপদস্থ হইতেছি। তাই এর জন্য আমি দেশ বিদেশি সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। আর আপনার বাড়িতে যে ঘর নাই, দেশ বিদেশ অথবা প্রবাস, এরা যদি 10 টাকা 5 টাকা করে আপনার বিকাশে বা আপনার অ্যাকাউন্ট নম্বরে দেয়, আপনি কি ঘরটা করবেন নি? আমি প্রথমে একটু 2-4 ডিসিম জায়গা কিনতে হবে। ঘর তো আমার জায়গাই তো নেই, আমি ঘর থেকে করবো। আচ্ছা, এমনিও আপনার জন্মস্থান সেখানে কিন্তু আপনার জায়গা নেই। আমার জন্মস্থান সেখানে আমার জায়গা যেটা ছিল, ফোনে 2 ডিসিম জায়গা ছিল, সেই ফোনে 2 ডিসিম জায়গা বিক্রি করে আমার চিকিৎসা করাইছে। এখন আপনার যে রোগ, এই রোগটার আমার যে শ্বাসকষ্টটা আজকে দীর্ঘ 35 থেকে 36 বছর আমি রোডের কার্পেটিং এর কাজ করছি, বাড়ি বাড়ি কাজ করছি, রিক্সা চালাইছি, বদলা দিছি, দান দাইছি, রোয়া রুইছি, সব কিছু কর্মকে আমি অবহেলা করি নাই। আজকে আমি দুর্বল হয়ে গেছি। আমি আজকে এখানে নাইট গার্ডের চাকরি করতেছি। এই যে 7,000-8,000 টাকা বেতন যেটা পাই, সেটা আমার ওষুধের খরচ হয় না। আমি বাড়িতে কিভাবে দেব? দেখেন, আসসালামু আলাইকুম গাইস। আমি আবার বলতে আছি আপনাদেরকে, দেশ বিদেশ সবাই আমার জোনাকি মিডিয়া ফলো করেন, সাপোর্ট করেন। দেখেন, একজন নাইট গার্ড 7,000 টাকা দিয়ে কি আপনার ওষুধ খরচ চালাইবো, না ফ্যামিলি চালাইবো, না উনি সংসারটা নিয়ে সুখে থাকবো? আর উনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, সেটা আমি জানছি। উনি অনেক যাচাই বাছাই পরে, অনেক সময় দেওয়ার পরে আমি ভিডিওটা করছি। তারপরে আপনারা যাচাই বাছাই করি উনিরে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ভালো পাইবেন। 10-এর লাড়ি 1-এর ফোজা। আপনারা যদি অসহায় মানুষ পাশে দাঁড়ান, আল্লাহও খুশি, আল্লাহ রাসুলও খুশি। আল্লাহর বিধানগুলো যদি আপনারা মানি চলেন, 1 টাকা 70 টাকার বরকত হইব। কারণ একজনের ঘর বান্ধি দেওয়া আবার কি আল্লাহর ঘর মসজিদ বান্ধাও সমান। আর উনি একজন অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তিরা আল্লাহ খুব ভালোবাসে। তো আপনারাও যদি আস্তে আস্তে 1 টাকা 2 টাকা করে দেন বিকাশে উনির অ্যাকাউন্ট নম্বরে, তাহলে উনি সোজাভাবে দাঁড়াইতে পারবে। এটাই হলো আমার বলা বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।